আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার। সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার? সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। কিভাবে যে কি করি, কিভাবে যে পালাই, কিছুই তো বুঝতে পারছি না। কেন যে আমি কমিটমেন্ট করতে গেলাম? গড প্লিজ গড, জীবনে প্রথম কথা দিয়ে কথা ভাঙতে যাচ্ছি, কমিটমেন্ট ফেল করতে যাচ্ছি, প্লিজ সেভ মি। আমাকে তো বাঁচতে হবে নাকি? আগে বাঁচবো তারপর না কমিটমেন্ট। এরকম অনেক কমিটমেন্ট রাখা যাবে, কিন্তু আগে বাঁচতে হবে। আর এখন সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আমাকে পালাতে হবে। তোমার তো এখন হর্স রাইডিং শেখার কথা। টোটাল শুটিং ইউনিট ওদিকে, ঘোড়ালা ওদিকে, ঘোড়া ওদিকে, আর তুমি এখানে কি করছো? আমি কি করছি? আমি সৌন্দর্য দেখছি। আমি সৌন্দর্য, গাছগাছালি, সবুজ, চাঁদ, চাঁদ না সূর্য, এই বাতাস, সবকিছু আমি অনুভব করছি। না না না, তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছিলাম বোঝো না? কোথায় যাচ্ছিলাম? বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডে কেন? কেন যায়? বাস স্ট্যান্ডে কেন যায়? আমার একটা পার্সোনাল ফ্রেন্ড আসতেছে, পার্সোনাল কস্টিউমে, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে, সেই জন্য আমি যাবো। না 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 না, তোমার কোনো পার্সোনাল কথা বলা যাবে না। তুমি আমাদের শুটিং ইউনিটে পারমিশন ছাড়া এখান থেকে এক পাও নড়তে পারবে না। আমি 2 পা নড়লাম। কি আমি করে ভয় পাই? হ্যাঁ না না না, ঠিক আছে, কিন্তু তোমার তো হর্স রাইডিং শিখতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি করে প্র্যাকটিস করবে তত সুন্দরভাবে হর্স রাইডিং করতে পারবে। হর্স রাইডিং কেন করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে কেন? হর্স ছাড়া কি বেশি পিটা হয় না? ভাইয়া কোরিওগ্রাফি আমি একদম ঘর ছাড়া হয় না। আমি ঘোড়ার মধ্যে আমি উঠবো না, ঠিক আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি আমি ঘোড়ার উপর, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, এটা তো কালকে ভাই তুমি করতে আসছে। ভাই এটা তো কালকে প্ল্যানিং হয়েছে, আপনার সামনে হয়েছে। আপনি পৃথা ম্যাডামকে বুঝাবেন না। আমি বলছি না, আমি বলছি তো যে আমি আমার বাপের জন্য আমি কোনো সময় ঘোড়ার উপর উঠি নাই। ঘোড়া আমার উপর উঠবে আর আমি ঘোড়ার উপর উঠবো, দুইটা একই বিষয়। এটা হবে না সহজে, এটা প্র্যাকটিসের দরকার আছে, সেটা একদিনে হবে না। শোনো শোনো, তুমি যদি একটু সুন্দরভাবে পৃথাকে বুঝিয়ে বলতে তাহলে ঠিকই বুঝতো, কারণ সে তোমাকে একটু অন্য চোখে দেখে। অন্য চোখে দেখে মানে? অন্য চোখে মানে না ভাই, আমি বলছি ভাই, অন্য চোখে মানে হচ্ছে কি, আপু তো প্রিভিয়াস অনেকগুলো কাজ করেছে, মডেলদের সাথে কাজ করেছে, অ্যাক্টরদের সাথে কাজ করেছে, কিন্তু উনি এত সময় বা এত টেক কেয়ার কাউকে করেনি যতটা আপনাকে করছে ভাই। এই জন্য বলছে একটু অন্য দিক, মানে টেক কেয়ারটা একটু বেশি হচ্ছে আর কি। মানে রাইট, মানে তোমার গান পৃথা খুব পছন্দ করে, আর অ্যাজ এ পার্সন তোমাকেও পছন্দ করে। এত পছন্দ করলে ঘোড়া বাদ দেয় না কেন? হ্যাঁ ওই ঘোড়া বাদ দেয় না কেন? আমি তোদের সাথে কথা বলবো না, তোর সাথে তো কথা বলবোই না। আমি ডিরেক্ট এখন পৃথা ম্যাডামের সাথে। এই দাঁড়াও, শোনো না, আমাদের সাথে চলো না। আবার আসবে একদম। আর কি ব্যাপার? শোনো। ওহ বৃষ্টি, এভাবে বলে না, ও ব্যাকবেট করতে চাচ্ছে, করুক না। ভাইয়া আমাকে 10 মিনিট সময় দিতে হবে যে। অবশ্যই। লাভলি শোনো, এই তোরা একটু যা তো, ওকে রিহার্সেল রুমে নিয়ে একটু হেল্প কর। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন।
আপু চলো। বেশ কন্টিনিউস। কোথায় পেলি? ভরত ভাই, আকাশের ট্যালেন্টের ঘন ঘটা, হ্যাঁ। খালি বৃষ্টির অপেক্ষায়, তাই না রে বৃষ্টি? দেখছেন? কিন্তু এত ট্যালেন্ট আমরা কিভাবে ইউটিলাইজ করবো? আরো আসছে সিনথিয়া, মোনালিসা, কার্মেলিসা, ফয়জুন্নেসা, সব ট্যালেন্টের ছড়া। ও কি হলো? এই যে এই শিল্পকলা থেকে ফোন, দীপক মান ভৌমিক। হ্যাঁ দীপক বল। আচ্ছা শোন, তুই যা ঝামেলা শুরু করেছিস না, আমি আর পারবো না এসব ঝামেলা, মুখে আমি নেই। আমি শেষ কথা বলে দিচ্ছি, শুনে রাখ। কি হয়েছে, এমন করছিস কেন? তুই আজকে কি পারফিউম দিয়েছিস? কেন, প্রতিদিন যেটা দিই সেটাই দিয়েছি, কি হয়েছে? না, কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে, পাচ্ছিস না? না মনে হচ্ছে কি যে ভিতর কি যেন পুড়ছে, কিন্তু মানে ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। কই তুই পাচ্ছিস না? তাই না? তাই কি ব্যাপার আদিল সাহেব, কোনো প্রবলেম? হ্যাঁ ডেফিনেটলি প্রবলেম। কি প্রবলেম? আমি তো দেখছিলাম সুন্দর করে আপনি হর্স রাইডিং করছিলেন, 15 মিনিটস প্র্যাকটিস করলেই তো হয়ে যেত। লিসেন প্রীতা, লেট মি ক্লিয়ার ওয়ান থিং। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে কিছু হবে না। আপনি মিউজিক ভিডিও করেন, আপনি মানে আমি বলছিলাম যেটা যে মানে ঘোড়া না থাকলে হয় না, মানে ঘোড়া থাকুক, ঘোড়াতে চড়া এটা বাদ দেওয়া যায় না, এটা বাদ দিয়ে দিন প্লিজ, আমি পারবো না। দেখেন, আমি এটা বাদ দিতে পারবো না, বিকজ এটা আমি ডিজাইন করে ফেলেছি অলরেডি। প্লিজ বোঝান ওনাকে। ডিজাইন কিভাবে বাদ দেবো? মানে ডিজাইন তো আপনারই করা, তাই না? এই ডিজাইনটা কি ইম্প্রোভাইজ করা যায় না, কাট করা যায় না? এটাকে একদম লিখে ফেলছে, মানে এটাই করতে হবে আমার? না না বাকিনা কথাটা বোঝার চেষ্টা করো। মানে এখানে কিছু মানে অলংকার আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এগুলি বাদ দেওয়া যায় না। টোটাল মানে ক্ষুদ্র জিনিস মিলে টোটাল একটা সুন্দর জিনিস বের হয়। ক্ষুদ্র না, ক্ষুদ্র তোমার এখন মামা। হ্যাঁ দেখেন আদিল সাহেব, আমি আপনাকে একটা বিষয় বুঝিয়ে বলি। হ্যাঁ, আমি এটার একটা স্টোরি বোর্ডটা ক্রিয়েট করে ফেলেছি, রাইট? আমি যদি স্টোরি বোর্ডটা চেঞ্জ করে ফেলি, আমাকে পুরো লোকেশনটা চেঞ্জ করতে হবে, পুরো সেট আপ চেঞ্জ করতে হবে। আপনি কি এটা বুঝতে পারছেন না? আমি তো আপনার সাথে এটা শেয়ার করেছি, রাইট? দেখুন প্রীতা, আপনি বুঝতে পারছেন না, আমি এত কিছু জানতে চাই না, এত কিছু আমার জানার কথা না, ঠিক আছে? আমি এত কিছু জানতে চাই না। আরে আপনি না জানলে কে জানবে? আমাকে একটু বলবেন। আপনার নিজের যোগ্যতা নেই সেটা বলেন, সেজন্য আপনি আমাকে বলছেন ডিজাইন চেঞ্জ করার জন্য। অদ্ভুত, প্লিজ বোঝান না আপনি ওনাকে। এই আপনি কাকে অযোগ্য বলছেন? হ্যাঁ, এখানে যোগ্যতার প্রশ্ন কোথা আসলো? ম্যাডাম কথা আমার ভাগিনার যোগ্যতা আছে, কিন্তু ওর ফুল যোগ্যতা আছে। এই ধরনের কথা বলাটা একদমই ঠিক হবে না। কিসের যোগ্যতা আছে আমাকে একটু বলবেন? মাকাল ফল একটা, পুরোটাই মাকাল ফল। এই খবরদার, মাইন্ডের ল্যাঙ্গুয়েজ। কে মাকাল ফল? আপনি আমাকে মাকাল ফল বলছেন কেন? হ্যাঁ, মাইন্ডের ল্যাঙ্গুয়েজ। আপনি বাজে কথা বলছেন কেন প্রীতা? আপনি মাকাল ফল, যোগ্যতা নেই, আমাকে বলছেন আপনি ডিজাইন চেঞ্জ করতে। ভাগিনা প্লিজ, তুমি যোগ্যতা দেখাই দাও, তুমি দেখাই দাও না। দেখাই দে বাবা, যোগ্যতা দেখাই দে। যোগ্যতা আমি দেখাইতে পারবো না। তুমি বলে দাও আমি যার সামনে যোগ্যতা আমি দেখাই না, ঠিক আছে? বলে দিলাম আমি এটা, তুমি বলে দাও। সব আপনিও বলে দেন যে এসব সিঙ্গার আমার আশেপাশে লাইন ধরে ঘুরতে থাকে, ঠিক আছে? আপনি বলে দেবেন প্লিজ, এসব প্রফেশনালিজম আমার সাথে। আল্লাহ আরে বাবা, Oh, mind blowing. You won't believe. Mind blowing. পুরা ভেতরে পুরা তামা করে ফেলছে। বলেছিলাম না, তুই কি ঈর্ষা করিস না, তুই বরং ওর সাথে বন্ধুত্ব বানা। ঈর্ষা? আমি ওই মেয়েকে নিয়ে ঈর্ষা করছি? তোকে দেখে তো তাই মনে হচ্ছে। এক্সকিউজ মি, মোটেও না। তাহলে কি আমি ভুল ধারণা করছি? অবশ্যই,
তুই তো ভুল ধারণা করছিস, তোর তো সব কিছুই ভুল, তুই পুরো মানুষটাই ভুল, আর এটা তুই বুঝিস না, বুঝবিও না। লিসেন, এই গ্রুপে আমি এসেছি 6 মাস হয়েছে, আর তুমি তো জানো এই গ্রুপের পার্মানেন্ট মেম্বার হতে গেলে মিনিমাম 2 বছর লাগে, তাই না? একদম মোক্ষম সময় খোঁচাটা দিয়ে দিলি না। আচ্ছা ঠিক আছে, শোন, আমি চাই তুই ফ্লোরার সাথে হাসি খুশিভাবে কথা বল, আমার জাস্ট এতটুকুই যাওয়া তোর কাছে। আতিফ, আমি সবার সাথে খুব সুন্দর এবং হাসি মুখে কথা বলি, আর এতে কে ফ্লোরা আর কে ফরিদা সেটা আমার কাছে কোনো আসে যায় না, আর সবাই তো মানুষ, তাই না? সো যে যেটা ডিজার্ভ করে, যে যে রেসপেক্ট ডিজার্ভ করে, আমি তাকে সেই রেসপেক্টই করি। কি হয়েছে তোর? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আমি কি কোনো দোষ করেছি? আতিফ, কি বলছিস এগুলা? তুই তুই কি কোনো দোষ করতে পারিস নাকি? আমি তো এটা বিশ্বাসই করতে পারি না, আর এই গ্রুপে হচ্ছে তুই সবচেয়ে ডেডিকেটেড পারসন, সো তুই দোষ করবি? ইটস নট পসিবল। ওকে, আই এম সরি, মাপ চাচ্ছি তোর কাছে। কেন? তুই কেন মাপ চাচ্ছিস? কারণ আমি মনে হচ্ছে কোনো একটা হিডেন অন্যায় করে ফেলেছি, যেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি একটা অন্যায় করে ফেলেছি, আর আমি তোকে রিকোয়েস্ট করছি ফ্লোরার অভিনয়টা দেখার জন্য। ওকে, হ্যাঁ অবশ্যই দেখবো। চল তাহলে দেখতে যাই। চল চল চল, ওঠ এক্ষুনি, ওঠ। আয় আয় আয়, চল চল চল, আমার পারফরমেন্সটা দেখবো না? চল ওঠ না, চল চল আয়, পারফরমেন্স দেখবো। চল। আদিল, দাঁড়ান। Look at me. দেখুন, আমি আপনার দিকে তাকাবো না, আপনি বলুন, আমি শুনছি। কেন তাকাবেন না কেন? সমস্যা? কি সমস্যা? এখানে লুকোচুরি কিছু নেই। আপনার দিকে তাকালে যেটা সমস্যা হয় যে আমি অনেক কিছুই অনেক সময় মানে না বলতে পারি না। ওকে, কিন্তু আপনি এখন কোথাও যাচ্ছেন না। আমি যাচ্ছি, আপনার যেটা বলা দরকার সেটা বলুন, সেটা শুনে আমি চলে যাবো। দেখেন আদিল, আপনি বুঝতে পারছেন আপনি কি অপরচুনিটি মিস করতে যাচ্ছেন? আপনার যে আগের ভিডিওটা আমি যখন ওটা ইউটিউবে আপলোড করেছি, ওটার কত ভিউয়ার্স আপনার কোনো ধারণা আছে? আমি জানি অনেক ভিউয়ার্স, অনেক। তাহলে আপনি নিজে চিন্তা করেন। দেখেন আদিল, আমি জানি আপনি অনেক ভালো গান করেন, অনেক ভালো, কিন্তু সেই গানটাকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। ওকে, সো অল ক্রেডিটস গোস টু মি। আপনি ওই মিউজিক ভিডিও বানানোর দেবী আর কি, তাই না? তাহলে আপনি যখন যাকে যেটা বলবেন সেটাই তাকে করতে হবে। আমাকে যেটা বলবেন সেটাই আমার করতে হবে না? আপনি বলবেন ঘোড়ার উপর চড়ে যাও, আমি ঘোড়ার উপর চড়ে যাবো। আপনি বলবেন মহিষের উপর চড়ে যাও, আমি চড়ে যাবো না? আমি ছাগল ভেড়া সবকিছুর উপর চড়ে যাবো। আপনি বলবেন যে কুত্তার সাথে খেলো, আমি কুত্তার সাথে খেলবো না? আপনি বলবেন কার্নিশে দাঁড়িয়ে থাকো, কার্নিশে দাঁড়িয়ে থাকবো, 2 হাত মেলে। আমার মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক কাজ করবে না? না, যেটা আমি পারি সেটা আপনি আমাকে করতে বলবেন, আমি করে দিব না? আমি বলি আপনাকে একটা কথা, আমি আপনাকে একটা কথা বলি, স্পষ্টভাবে বলি, আপনি আপনার গান নিয়ে নেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। আপনি প্রফেশনাল কাউকে নেন, মানে মডেল বা কোনো অ্যাথলেটিক যারা এটা করতে পারে, তাদের দিয়ে করুন। আমি বলে দিলাম তো, মিউজিক ভিডিও আরো ভালো হবে, মানে মিউজিক্যাল ফিল্ম আরো ভালো হবে এবং ভিউয়ার্স আরো বাড়বে। আমার কোনো আপত্তি নেই। আমি গানের মানুষ, আমি গান পর্যন্ত থাকি, আমাকে দিয়ে এগুলো করাবেন না প্লিজ। আমি চলে যাবো এখনই ঢাকায়। আপনি কোথাও যাবেন না। না, আমি যাবো। আপনি যাবেন না, আপনি এখানে থাকবেন। দেখুন, আমি যাবো না, আমি যাবো। কালেকশন দিয়েছে, এই ইয়েলো জিনিসগুলো থাকবে না, এটা তুই অন্য কোনো কালার করতে পারিস। আর 2টো বানানো এখানে ভুল আছে, আর ওই সারা বিশ্ব শব্দটা চেঞ্জ কর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, স্যার কিছু বলবে? স্যার একটা কথা বলতে চাইছিলাম। বলো। স্যার একটা বিষয় দেখেন, এইটা কিন্তু প্রমাণ হয়ে গেল না আপনি স্যার এই অফিস অচল। আমি ছেড়ে এই অফিস অচল মানে? আরে কালকে বিগ বস আপনার হাতে দুটা মাপ চাইলো না? তাতে কিভাবে বোঝা গেল যে আমি ছাড়া এই অফিসটা অচল? আপনি স্যার এই অফিস অচল বলেই তো বিগ বস আপনার হাতে দুটা মাপ চাইছে।
আর এর ভিতর দিয়ে প্রমাণ হয়ে গেছে গা আপনি বসেস চাইতেও বড় বস, মানে বস অফ দ্য বসেস। শোনো, আমাকে কখনো মূলাপন দেবে না, ঠিক আছে? যাও। আমি আপনার পাম্পুকে, আপনি কি টায়ার? ফালতু কথা বলবে না। তুমি কখনো যেটা বললাম সেটা কখনো আমার সঙ্গে করবে না। তুমি যাও আমার সঙ্গে, যাও যাও। জি স্যার। আরে তুমি যে আপাদমস্তক একটা খারাপ মানুষ, হ্যাঁ খারাপ মানুষ, ক্ষতিকর মানুষ, নটোরিয়াস, ঠিক আছে? আমাকে কখনো মূল্যবান দেবার চেষ্টা করবে না। আচ্ছা আমি কি করব? বিগ বস যেটা অর্ডার দিব সেটা আমার করতে হইব না? আচ্ছা আপনি যদি আমার কিছু কর আমি সেই অর্ডার মানি না। মানো, যাও তোমার বিগ বসের কথা গিয়ে শোনো, আমার কথা শোনার দরকার নেই। খুব কথা যাও। যাস না কেন? খবিস, তুই না একটা ফ্যান্টাস্টিক বকা দিয়েছিস বন্ধু, আমি তোর উপর ভীষণ খুশি। মানে বেটা না একটা মিচকা শয়তান, একটা বদের বদ। মানে তুই না কি করবি জানিস, মানে সুযোগ পেলে ওকে একদম চিপায় নিয়ে গিয়ে আচ্ছা করে একটা চাপা মার দিয়ে দিবি। ফাজিল কথা বাদ দে, যাক বাদ দে। তোর সাথে না আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। উপস, ইম্পর্টেন্ট কথা আমার সঙ্গে? হাই হাই, কেমন আছো? ভালো। আসলে হয়েছে কি, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আমি আপনার কেনা গোলাম না। আদিল, এখানে গোলামের কথা কোথা থেকে আসছে? আমি তো কোনো রাজা গোলাম প্রজা এগুলো নিয়ে কথা বলছি না। দেখেন, আপনি একজন মিউজিশিয়ান, রাইট? আর আমি মিউজিক্যাল ফিল্ম বানাই। আমরা সেই জন্য এখানে শুটে এসেছি, তাই না? আমরা দুজনই কমিটেড। আমরা যদি কমিটমেন্টের জায়গার কথা চিন্তা করি তাহলে তো আপনি ভাবে ছেড়ে চলে যেতে পারেন না। আমি বলি আপনাকে, আমাদের তো একটা রিটেন একটা কমিটমেন্ট হয়েছে, রাইট? ভার্বালি না। দেখেন, এখানে আসার পরে আমার মনে হয়েছে যে একটা সাদা ঘোড়া হলে খুব ভালো হয়। আপনিও তো আমাকে অ্যাডভাইস করেছেন না, একটা গ্র্যান্ডফাদার ক্লক হলে ভালো হয়। জি। সো হ্যাঁ, বিষয়টা রিটেন হয়নি, বাট ভার্বালি তো হয়েছে। আপনি এখন যদি আপনি বলেন যে না আমি এগুলো করবো না, আপনি চলে যাবো, এগুলো লেখার মধ্যে ছিল, হ্যাঁ সেটা হলে আপনি চলে যেতে পারেন। বাট একটা কমিটেড জায়গার মধ্যে আছি, অনেকগুলো ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সেটা কথা যদি আপনি চিন্তা করতে হয় তাহলে তো আমার মনে হয় না যে আপনার যদি ন্যূনতম কমন সেন্স থেকে থাকে আপনি এখান থেকে যাবেন না, আমার কাছে মনে হয়। সিরিয়াসলি। কমন সেন্স না মানে আমি বলছি কমন সেন্সের কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আমি যাবো না, আমি কমিটেড। হ্যাঁ, মৌখিকভাবে লিখিতভাবে আমি কমিটেড। এখন আমি যে আপনি যে ঘোড়া এনেছেন, হ্যাঁ হ্যাঁ ওটা তো লাল ঘোড়া। আপনি তো বলছেন আপনার সাদা ঘোড়ার কথা, ওটা তো লাল ঘোড়া। এই লাল ঘোড়ার উপরে যদি আমি চড়ে কোনো কারণে পড়ে যাই, আমার হাত পা কোনো কিছু যদি ভাঙে, হ্যাঁ অথবা আমার যদি কোনো মানে বড় ধরনের কোনো ক্ষতি হয়, হ্যাঁ সেটার দায়িত্ব কি আপনি নেবেন? দায়ভার আপনি নেবেন বলুন? অফকোর্স। হ্যাঁ লিখে দেবেন আমাকে। অফকোর্স আমি আপনাকে বলছি সেটার দায়ভার আমি নিচ্ছি। হ্যাঁ আপনি দায়ভার নিচ্ছেন, বলে দিচ্ছেন, আপনি অন্তর্যামী, আপনি ভবিষ্যৎ দ্রষ্টা। হ্যাঁ আমি ঘর থেকে পরে যদি আমি ধাপ করে মরে যাই, আমি মরে গেলাম, তখন কি হবে? আপনি এখানে মরার কথা কেন আসবে? দেখেন, জন্ম মৃত্যু এগুলো তো সবগুলো এক্সট্রিম, তাই না? এটা তো এটার সাথে লিঙ্ক আপ না। আপনি ধরেন এখান থেকে যাচ্ছেন, আপনি এখান থেকে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মরে যেতে পারেন না? হ্যাঁ পারি। অথবা আমি এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে গরমে আমার হার্ট অ্যাটাক হতে পারে না? হ্যাঁ পারেন। মরে যেতে পারি না? হ্যাঁ পারেন। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি নিজে চিন্তা করেন একটু। এখানে তো মরার বিষয়টা আসছে না, বাট আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করব, আপনার হাত পা যদি ভাঙে অথবা কিছু হয় সেটার দায়ভার আমি নিচ্ছি, এবং দরকার হলে ঢাকায় ফোন করে আমি এয়ারক্রাফট আনাবো, কোনো প্রবলেম নেই। আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্স, এটা আপনাকে আমি অ্যাসিওর করছি। কি দেখছেন? বিশ্বাস হচ্ছে না নাকি চিন্তা করছেন যে এখানে এয়ারক্রাফট কোথায় নামবে? আমি আপনাকে বুঝাতে পারছি না, আমি আপনাকে, বুঝছেন না? আপনাকে অত কিছু বোঝাতে হবে না, আপনি জাস্ট আমার সাথে চলেন। আপনি এখন কোথাও যাবেন না। প্রোডাকশন, কোথায় যাব? প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। প্রোডাকশন, এই এদিকে আসো, এগুলো নাও, ওর কাছে দেন, আপনি আমার সাথে আসুন। ইন্দ্রা,
কিছু না। আপনি আসেন না আমার সাথে। আরে I hear you sing, I know it's true. Better tell me once that I know it's you. সংসার